আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে দারুণ লোভনীয় স্বাদের ক্যান্ডির রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার কাঁচা আমের ক্যান্ডির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ, আর একবার বানিয়ে আপনার সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে দুটো আম নিয়েছিলাম, আর এখানে আমি দুটো আম দিয়ে ক্যান্ডির রেসিপিটা বানানো দেখাবো। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে দুটো আমকে এইভাবে আঁটি বাদ দিয়ে স্লাইস করে কেটে তারপরে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। আর আমটাকে এইভাবে একটু লম্বা করে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আমের সমস্ত টুকরোগুলো কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু উল্টে পাল্টে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। এতে আমের টুকরোগুলো হালকা করে একটু সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়ামেই ছিল। এখন ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমগুলো এইভাবে হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে বড় যে কোনো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত সেদ্ধ আমগুলো গরম অবস্থায় তুলে নিতে হবে। এবার এই সেদ্ধ করে রাখা আমের টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনির গুঁড়ো, আর চিনিগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার ভালো করে চিনির গুঁড়োটা মিশিয়ে নিতে হবে, আর এইভাবে 3 ঘন্টার মতন রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন। এখানে আমি 3 ঘন্টা রেখে দিচ্ছি। 3 ঘন্টার মধ্যেই আমের টুকরোগুলো খুব ভালো করে চিনি শিরাটা শোক করে নেবে। 3 ঘন্টা পরে দেখাচ্ছি। আমের টুকরোগুলো খুব ভালো করে চিনি শিরার মধ্যে শোক করে নিয়েছিল। আমের টুকরোগুলো বেশ মিষ্টি হয়ে গেছে। এই সময় সমস্ত আমের টুকরোগুলোকে এইভাবে চিনি শিরার থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে, আর ভালো করে এইভাবে চিনি শিরাটা ঝরিয়ে নিতে হবে, যাতে এক্সট্রা চিনি শিরা প্লেটের মধ্যে না আসে। সমস্ত আমের টুকরোগুলো চিনি শিরা থেকে তুলে এইভাবে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার 2 দিন খুব ভালো করে রোদে শুকনো করে নিতে হবে। এবার আমি আপনাদের 2 দিন পরে দেখাচ্ছি। 2 দিন খুব ভালো করে রোদে শুকনো করে নিয়েছিলাম। আমের টুকরোগুলো একেবারেই শুকনো হয়ে গেছে। এবার প্লেট থেকে এইভাবে একটু তুলে নিতে হবে। যখন ভালো করে তোলা হয়ে যাবে, অল্প একটু চিনির গুঁড়ো দিতে হবে, আর ভালো করে চিনির গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে, আর এইভাবে ভালো করে একটু কোট করে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে কোট করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তবে এখানে আমি অল্প করেই দেখালাম, কারণ আমি আপনাদের সঙ্গে অনেক রকমের আমের রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে পরিমাণটা বেশি করেও বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।